নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আমি স্বপ্ন নিয়ে একটা আলোচনা করছি। এর আগের বারও আমি কিন্তু অডিওতে ভিডিওতে আমি স্বপ্ন নিয়ে অনেক কথা বলেছি। স্বপ্ন কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে কিন্তু ফলবতী। হ্যাঁ, তবে সব নয়, শতকরা 2-3টে কিন্তু আমাদের জীবনে লেগে যায়। আর এই একটা যদি আপনার পায়ে একটা ছোট্ট কাটা ফোটে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাটা কিন্তু অকেজো করে দিতে পারে। ঠিক সেরকমই আপনার জীবনে 100টা স্বপ্নের মধ্যে যদি 2টো স্বপ্ন আপনার জীবনে লেগে যায়, তাহলে মনে করবেন আপনার জীবনে কিন্তু হয়তো আপনার জীবনে বহুত উন্নতি হয়েছে, নচেত কিন্তু ভীষণ অবনতি হয়েছে। সব স্বপ্ন কিন্তু আজকে দেখলে, আজকে রাতে দেখলে বা দুপুরে দেখলে, দুপুরের স্বপ্ন দেখলে একরকম, বিকেলে স্বপ্ন দেখলে একরকম, এবং রাত্রে স্বপ্ন দেখলে একরকম। নানান রকম কিন্তু অর্থ হয় ঘুমিয়ে যদি আপনি স্বপ্ন দেখেন। আপনার স্বপ্ন কিন্তু আপনি জেগে দেখতে পারেন। অনেক ব্যক্তি কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখে, কিন্তু প্রত্যেকটা স্বপ্ন কিন্তু জীবনে ফলবতী হয় না। সেরকম রাত্রেও কিন্তু আপনি যদি 100 স্বপ্ন দেখেন, তার মধ্যে 1-2টো কিন্তু আপনার জীবনে মিলে যেতে পারে। আমি জ্যোতিষতন্ত্র বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি বলছি, আমি যেইভাবে বলছি বা এতদিন যেইভাবে বলে এসছি, প্রত্যেকটা কিন্তু সত্য ঘটনা, সত্য কথা আপনাদের কাছে উত্থাপন করতে চেষ্টা করেছি। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি আজকে স্বপ্ন নিয়ে। আমি আপনাদের বলেছি অ আ রস্বই দীর্ঘই, এইভাবে কিন্তু স্বপ্ন আমি আপনাদের জীবনে বলে যাব। এবং অনেক স্বপ্ন যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু মিলে যাবে। 100-র মধ্যে 98টা স্বপ্ন কিন্তু আমরা ভুলে যাই, 1-2টো মনে রাখি, কিন্তু যখন সকাল থেকে আস্তে আস্তে দুপুর হতে আরম্ভ করে, তখন ওই দুটো আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনে সেই স্বপ্নগুলো ফলবতী হবে না। তাই আমি আজকে আপনাদের নিয়ে আগের যে অডিও ভিডিওতে বলেছি, আজকেও কিন্তু আমি সেই নিয়েই স্বপ্ন আপনাদের সামনে আমি আসলাম। যদি স্বপ্নে নিজের কোনো অঙ্গ বিচ্ছেদ আপনি করতে দেখেন, আপনি আপনার জীবনে দেখতে পেয়েছেন কোন স্বপ্ন যে আপনার অঙ্গ বিচ্ছেদ হয়ে গেছে, মানে পা কাটা গেছে, মাথা কাটা গেছে, হাত কাটা গেছে, তাহলে আপনার কি হতে পারে? তাহলে আপনার নিকটবর্তী কোন বন্ধু, তার কিন্তু মৃত্যু হতে পারে। আপনি মিলিয়ে দেখতে পারেন আমার কথাগুলো। যদি আপনি স্বপ্নে দেখেন অজগর দেখা গেছে, যদি আপনি কোনো অজগরের ছবি আপনি স্বপ্নে দেখেন, সাপ, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে? সেই ক্ষেত্রে জলজ কোনো জন্তু দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানে আজকে দেখলেন কি কালকে হবে না, সেটা 2 বছর পরে হতে পারে, 3 বছর পরে হতে পারে, 5 বছর পরেও হতে পারে। আবার কখনো কখনো আপনার জীবনে খুব কাছাকাছি হতে পারে। স্বপ্ন এমন একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, স্বপ্নে যদি দেখেন আপনি কোনো অজগর জাতীয় কোনো সাপের সাথে যুদ্ধ করছেন, তার মানে কি হতে পারে? আপনি তাহলে আপনার নিকটতম কোনো শত্রু, এবং বিশাল শত্রু, তার পরিকল্পনা, সেই পরিকল্পনা যে জাল উনি বুনেছিলেন, সেই জাল থেকে কিন্তু আপনি বেরিয়ে গেলেন। আপনি মনে রাখবেন, আমার প্রত্যেকটা কথা কিন্তু আপনার জীবনে মিলে যাবে। আর আপনি যদি স্বপ্নে অবৈধ কোনো কাজের জন্য,
সন্দেহ পোষণ করতে দেখেন, যেই কাজ আপনার পছন্দ নয়, স্বপ্নে যদি আপনি দেখেন সন্দেহ পোষণ করছেন কোনো অবৈধ কাজের জন্য, তাহলে আপনার কি হতে পারে? তাহলে আপনার সম্মান ভাবনাযুক্ত, উচ্চ ভাবনাযুক্ত পরবর্তীকালে বাস্তবে আপনার পরিকল্পিত হবে। আপনি যদি স্বপ্নে দেখেন কোনো নারীর কর্তৃক অনুরূপ স্বপ্ন যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনি প্রসিদ্ধ লাভ করবেন। যদি আপনি স্বপ্নে দেখেন নিজেকে অন্ধ হয়ে যেতে, আপনি স্বপ্নে দেখছেন আপনি নিজে অন্ধ হয়ে গেছেন, তাহলে আপনার কি হতে পারে? তাহলে আপনার হতে পারে আপনজন ও বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা আপনি একটা ভীষণভাবে লাভ করবেন। কি লাভ করবেন? মানুষে অর্থ লাভ করে, আপনি লাভ করবেন বিশ্বাসঘাতকতা। মিলিয়ে দেখবেন। আমি যে স্বপ্ন নিয়ে আলোচনা করছি, এই স্বপ্ন আপনার জীবনে অনেক ফলবর্তী হতে পারে, কিন্তু আপনার মনে রাখতে হবে, স্বপ্ন দেখলেই চলবে না, আপনার মনে রাখতে হবে। কিন্তু এই স্বপ্নর আমি যেই ভিডিওটা আপনাদের দিচ্ছি, এই স্বপ্ন আপনি দেখছেন, আমিও দেখছি, সেও দেখছে, তার বাস্তবিকতা আমাদের মনে রাখতে হবে, স্বপ্নটা মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমি তার বাস্তবিকতা বুঝতে পারবো। আর এই স্বপ্ন শোনার আগে আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যেন মন্ত্রের যন্ত্রে এই অজানা অনেক তথ্য আস্তে আস্তে আমি আনছি। দীর্ঘ 1 বছর ধরে কিন্তু আমি এনে যাচ্ছি, যে এটা শিক্ষামূলক, আপনি কিছু জানতে পারবেন। স্বপ্নে অন্য ব্যক্তিকে যদি আপনি দেখেন যে আপনার ঘরের দরজাটা খটখট করছে, তাহলে আপনার কি হতে পারে? যদি আপনি স্বপ্নে দেখেন কোনো অন্ধ ব্যক্তি আপনার ঘরের দরজা খটখট করছে, তাহলে আপনি 100% সচেতন থাকুন। আপনি যদি ব্যবসায়িক হন বা চাকরিজীবী হন, কোনো না কোনো ভাবে কোনো অর্থ আপনার ঘরে, আপনার পকেটে ঢুকবেই। এই জায়গা কেউ আটকাতে পারবে না। তাই আমার এই মন্ত্রের যন্ত্র সাবজেক্টটাকে, মন্ত্রের যন্ত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার করে, লাইক করে এগিয়ে নিয়ে যাবেন। নতুন জিনিস অনেক কিছু জানতে পারবেন। নমস্কার।